একটা ছোট্ট ইনফরমেশন, তোমরা যদি নেপালে আসো অবশ্যই তোমরা এখানে ঘোরো, ঘুরে এক্সপ্লোর করে স্ট্রিট ফুড খাও বা এখানকার রেস্টুরেন্ট থেকে খাও। কিন্তু তোমাদের যদি হোটেলে বসে অর্ডার করার ইচ্ছা হয় তখন তোমরা অর্ডার করতে পারো এই পাঠাও অ্যাপ বলে একটা অ্যাপ আছে, সেখান থেকে তোমরা অর্ডার করতে পারো খাবার। আমি জাস্ট অর্ডার করলাম তোমাদের দেখানোর জন্য। এইটা হচ্ছে পাঠাও অ্যাপ, তোমরা এখান থেকে খাবার অর্ডার করতে পারো। পাঠাও অ্যাপ ছাড়াও এখানে আরও অ্যাপ আছে, যেরকম ফুড মান্ডু বলে একটা অ্যাপ রয়েছে, সেখান থেকে তোমরা খাবার অর্ডার করে নিতে পারো। এখানে পেমেন্ট কিন্তু নেপালি রুপিতেই করতে হবে তোমাদের। আর তোমাদের যে ফোন পে বলে যে পেমেন্ট অপশনটা, সেটা কিন্তু সব জায়গায় থাকে না অনলাইন পেমেন্টের জন্যে। ম্যাক্সিমাম বড় হোটেল বা বড় বড় রেস্টুরেন্টে থাকে, বাট সব জায়গায় কিন্তু থাকে না। খাবারের কথা যখন উঠলোই তোমাদেরকে ছোট্ট করে একটা এস্টিমেট বলে দিই। সেটা হচ্ছে আমরা যেরকম থালি খাই ইন্ডিয়াতে, এখানে কিন্তু সেই থালিকে সেট বলা হয়। সেখানে তুমি ভাত, ডাল, তার সঙ্গে একটা তরকারি, তার সঙ্গে চিকেন, মাটন, এগ, ফিশ যা নেবে সব পেয়ে যাবে। ওটা এবারে ডিপেন্ড করে দামের, কোথাও সেটা 400 টাকা, কোথাও সেটা 300 টাকা, কোথাও 500 টাকা। এবার এটা কিন্তু রেস্টুরেন্ট ওয়াইজ ভ্যারি করে। তোমাদেরকে একটু ঘুরে দেখতে হবে, একটু এক্সপ্লোর করতে হবে, তাহলে তোমরা কিন্তু সস্তা অপশানও পেয়ে যেতে পারো। এবার বলে দিই, যদি তোমরা পোখারা যাও, পোখারায় কিন্তু সস্তা অপশান নেই। পোখারায় কিন্তু মোটামুটি 500-র ওপরেই খাওয়ার টাকা শুরু হয়। এটা ছাড়াও পুরো ডিটেলস, কত টাকা খরচা হবে, কোথায় থাকতে পারো, কি করতে পারো, কীরকম করবে, এই সব কিছুটা ডিটেলড ভিডিও আমি বসে নিশ্চয়ই বানাবো।